হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2026 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য মাধ্যমিক বাংলা অসুখী একজন কবিতা থেকে মাত্র দুটি গুরুত্বপূর্ণ 3 মার্কের প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্ন দুটি তোমাদের আপকামিং মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা বছরের শুরু থেকে যদি এই দুটি প্রশ্ন অসুখী একজন কবিতা থেকে ভালো করে প্রিপারেশন নিয়ে প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে আমি আশা করি তোমরা এখান থেকে একটি 3 মার্কের প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। এবং তোমাদের শুধুমাত্র বাংলা বিষয়ের ভিডিওই আমি আপলোড করি না, এর পাশাপাশি যে ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, সেসব বিষয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। যদি দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে। তাই আলোচনা দীর্ঘায়িত না করে আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, অসুখী একজন কবিতা থেকে যে 3 মার্কের প্রথম প্রশ্নটি রেখেছি তোমাদের জন্য, সেটি হলো সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির কথা বলা হয়েছে, কেন তার মৃত্যু হলো না? 1 + 2 = 3। অথবা সেই মেয়েটি আমার অপেক্ষায়, মেয়েটিকে তার অপেক্ষার কারণ কি? চলো উত্তরটি দেখে নিই। তোমরা প্রথমে পয়েন্ট করবে উৎস। নোবেলজয়ী চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত, নবারুণ ভট্টাচার্য অনুদিত অসুখী একজন কবিতা থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, প্রিয়জন বিদায় নেওয়ার পর যে মেয়েটি দীর্ঘক্ষণ প্রতীক্ষার প্রহর গুণে অশেষ ধৈর্যের পরিচয় দিয়েছিল, এখানে সেই মেয়েটির কথাই বলা হয়েছে। প্যারা চেঞ্জ করে লিখবে, প্রিয়জন বিদায় নেওয়ার পর মেয়েটি জানতো না এই যাওয়াই কতকের শেষ যাওয়া। এরপর যুদ্ধ আসে, যুদ্ধের সর্বগ্রাসী অগ্নিশিখা জাগতিক সব কিছুকে ধ্বংস করলেও মেয়েটি হৃদয়ের ভালোবাসাকে স্পর্শ করতে পারে না। তার সর্বহারার মহাশ্মশানে দাঁড়িয়েও মৃত্যুহীন মেয়েটি তার প্রিয়জনের প্রতীক্ষায় পথ চেয়ে থাকে। এবারে তোমরা লিখবে, জাগতিক সব কিছু নশ্বর, একমাত্র ভালোবাসা অবিনশ্বর। প্রকৃতপক্ষে মেয়েটি ছিল ভালোবাসার মূর্ত প্রতীক। শাশ্বত ভালোবাসার মৃত্যু হয় না। যুদ্ধের কাঠিন্য ভালোবাসার ফল্গুধারার কাছে হার মানে। তাই যুদ্ধের আগুন মেয়েটিকে স্পর্শ করতে পারেনি। অপেক্ষারত মেয়েটিরও মৃত্যু হয়নি। এবারে 2 নম্বর প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কিসের প্রভাবে সব চূর্ণ হয়ে গেল, কি কি চূর্ণ হলো এবং আগুনে জ্বলে গেল? এটি মাধ্যমিক 2018 সালে এসছে, খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। চলো উত্তরটি দেখে নিই। প্রথমে তোমরা পয়েন্ট করবে উৎস। নোবেলজয়ী চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত, নবারুণ ভট্টাচার্য অনুদিত অসুখী একজন কবিতা থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। যুদ্ধের ধ্বংসলীলার প্রভাবে সব কিছুই চূর্ণ হয়ে গিয়েছিল। এবারে প্যারা চেঞ্জ করে লিখবে, কতকের মিষ্টি বাড়ি, বারান্দার ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সবই চূর্ণ হয়ে যায় যুদ্ধের দাপটে, জ্বলে যায় যুদ্ধের আগুন। এই যে দুটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আমি শেয়ার করলাম, এই দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ভালো করে প্রস্তুতি নিয়ে পড়ে থাকবে। এই প্রশ্ন দুটির মধ্যেই তোমরা একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।